হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা দেখতে পাচ্ছেন ইয়ামাহার যে আসলে হাইপ তোলা একটা নেকেড স্পোর্টস বাইক, সেটা হচ্ছে ইয়ামাহা MT-15। তো এই বাইকটির হচ্ছে আমরা সম্পূর্ণ রিভিউ করব। তো প্রত্যেকটা ফুল ফেয়ার একটা স্পোর্টস বাইকের একটা নেকেড ভার্সন থাকে। তো এই বাইকটা হচ্ছে R15-এর হচ্ছে নেকেড ভার্সন বলা যায় আর কি। কারণ হচ্ছে R15-এর ইঞ্জিন এবং সাইলেন্সার সব কিছু কিন্তু R15-এর, বাট ডিজাইনে কিন্তু ব্যাপক পরিবর্তন। অর্থাৎ একটা নেকেড স্পোর্টস বাইকে যেসব জিনিস থাকা দরকার এই বাইকটিতে কিন্তু সম্পূর্ণ কিছুই আছে। তো তাছাড়া হচ্ছে এই যে বাইকটি দেখতে পাচ্ছেন, এই বাইকটা হচ্ছে ইয়ামাহা M/ যেটা আছে সেটার হচ্ছে পরবর্তী ভার্সনও বলা যায়। অর্থাৎ M/কে হচ্ছে তারা পরিবর্তন করে এই ইয়ামাহা MT-15-এর একটা রূপ দিয়েছে। তো ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে এই বাইকটা সম্পূর্ণ একটা রিভিউ দিব। আর আপনারা বরাবরই যে জিনিসটা জানেন সেটা হচ্ছে আমি প্রত্যেকটা বাইকের কিন্তু 3টা পার্ট করে হচ্ছে ভিডিও দিয়ে থাকি। প্রথম পার্টে যেটা থাকে এই বাইকটির আউটলুক কী কী আছে, অর্থাৎ কী কী পরিবর্তন আছে সেই বিষয়গুলো, এবং দ্বিতীয় পার্টে যেই জিনিসটা থাকে এই বাইকটার হচ্ছে সম্পূর্ণ ডিটেলস, এবং তৃতীয় পার্টে যেটা থাকবে হচ্ছে এই বাইকটার ভালো এবং খারাপ দিক। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করব। তো ভিউয়ার্স, শুরুতে যদি আমরা এই বাইকটার আউটলুক দেখি, সেটা হচ্ছে এই বাইকটার আউটলুক কিন্তু অসাধারণ। প্রথমে যে জিনিসটা সবার চোখে পড়বে সেটা হচ্ছে এই বাইকটার হেডলাইট। এই বাইকটার হেডলাইট কিন্তু একদম এগ্রেসিভ টাইপের। তো অন্যান্য যেসব হচ্ছে নেকেড স্পোর্টস বাইক আছে সেগুলো থেকে টোটালি আলাদা। আর এখানে দেওয়া হয়েছে বাই ফাংশনাল LED, যেটা খুবই পাওয়ারফুল। আর এটা মানে পাওয়ারফুল হলেও কিন্তু হাইওয়ের জন্য উপযুক্ত না, এই জন্য আপনাদের এক্সট্রাভাবে ফগ লাইট নিয়ে নিতে হবে। তারপর যদি আমরা ভিউয়ার্স দেখি এই বাইকটার ফুয়েল ট্যাঙ্ক, এই বাইকটার ফুয়েল ট্যাঙ্ক কিন্তু অসাধারণ, একদম সেম M/এর মতোই, বাট হালকা কিছু পরিবর্তন করা হয়েছে। তারপরে যদি ভিউয়ার্স আমরা দেখি এই বাইকটার ইঞ্জিন, এই বাইকটার ইঞ্জিন কিন্তু R15 ভার্সন 3-তে যেই ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছিল একদম সেম ইঞ্জিনটা এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে। এরপর যদি ভিউয়ার্স দেখি এই বাইকটার সাইলেন্সার, এই বাইকটার এক্সজস্ট কিন্তু সেম R15 ভার্সন 3-র যে এক্সজস্ট সেটা। আর এখানে কিন্তু যেই এক্সজস্টের উপরে যে কাভারটা দেখতে পাচ্ছেন এটা আমরা এক্সট্রাভাবে লাগিয়ে নিয়েছি। তারপরে যদি ভিউয়ার্স দেখি এই বাইকটিতে কিন্তু এক্সট্রাভাবে একটা মাডগার্ড চলে এসেছে। আমরা বরাবর বাইক কেনার পর যে জিনিসটা করি, মাডগার্ড লাগিয়ে নেই। অনেকের মাডগার্ড পছন্দ না, তো এই মাডগার্ডটা কিন্তু আপনারা খুলে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, এরপরে যদি আমরা দেখি এই বাইকটিতে কিন্তু একটা গ্যাব রেল দেওয়া হয়েছে, যেটা কিনা আপনারা খুলে ফেলতে পারবেন। আর এই গ্যাব রেলটা থাকার কারণে কিন্তু পিলিয়নে যে বসবে সে কিন্তু খুবই কমফোর্ট ফিল করবে। আর তারপরে ভিউয়ার্স যদি এটা দেখি আমরা, এটা কিন্তু আমরা এক্সট্রাভাবে লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা। তো এরপরে যদি ভিউয়ার্স আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেল লাইটটা আছে সেটা খুবই সুন্দর। এরকম টেল লাইট আসলে আদার্স অন্য কোনো বাইক আমরা দেখি না। খুবই সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি টেল লাইটের। তো ভিউয়ার্স, এরপরে যদি আমরা দেখি এই বাইকটিতে কিন্তু সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে। R15 ভার্সন 3-তে যে জিনিসটা ছিল স্প্লিট সিট ছিল, সেই সাথে হচ্ছে পিলিয়ন রাইডার যে বসবে বা রাইডার যেখানে বসবে সেটার সিটটা ছিল একটু উঁচু, বাট এটাই হালকা নিচু করা হয়েছে। এবং যে পিলিয়নে বসবে সেই সিটটা কিন্তু আলাদা ছিল এবং একটু বেশি উঁচু ছিল, বাট এই বাইকটিতে একটু নিচু করা হয়েছে, যার কারণ হচ্ছে পিলিয়নে যে বসবে সেও বসে কমফোর্ট ফিল করবে। তো ভিউয়ার্স, এরপরে যদি আমরা দেখি এই বাইকটার হচ্ছে ইগনিশন যে সুইচটা আছে সেটা, এটা কিন্তু সেমভাবে আমরা দেখতে পেয়েছিলাম ভার্সন 3 যেটা ছিল, অর্থাৎ FZS ভার্সন 3, সেই বাইকটার যে ইগনিশন সুইচটা ছিল সেমভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ট্যাঙ্কের সাথে। তো এরপর আমরা যদি দেখি যে এই বাইকটিতে কিন্তু R15 ভার্সন 3 যেটা ছিল একদম সেম সেই মিটারটাই ব্যবহার করা হয়েছে। আমরা এখানে হচ্ছে নেগেটিভ LED দেখতে পাচ্ছি। তো প্রয়োজনীয় যেসব ফিচার দরকার একটা বাইকারের, একদম সম্পূর্ণ ফিচারগুলো আমরা এখানে দেখতে পাবো। তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করতেছি। সেটা হচ্ছে যে, তো একটা বাইকারের যেসব প্রয়োজনীয় ফিচার আছে সব কিছু কিন্তু এখানে পাবেন, অর্থাৎ গিয়ার ইন্ডিকেটর আছে, দেন হচ্ছে স্পিডোমিটার আছে, দেন আমরা দেখতে পাচ্ছি যে আপনার অডিও রেকর্ড আছে, মানে সব একটা বাইকারের যেসব ফিচারগুলোর প্রয়োজন সব কিছু কিন্তু এখানে পাবেন। তো ভিউয়ার্স, এরপরে যদি দেখি যে এই বাইকটিতে কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS আছে, অর্থাৎ এই বাইকটিতে যদি ডুয়েল চ্যানেল ABS হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো, বাট সিঙ্গেল চ্যানেল ABS রয়েছে।
তো এখানে কিন্তু ব্রিব্রির হচ্ছে ক্যালিপার দেওয়া হয়েছে এবং পিছনে যে ব্রেক ক্যালিপারটা দেওয়া আছে সেটা হচ্ছে নিশিনের। আর এটা দেওয়ার কারণে হচ্ছে এটার যে ব্রেকিং কন্ট্রোল আছে সেটা আপনারা খুবই ভালো পাবেন। তারপরে ভিউয়ার্স, এই বাইকটির যে ইঞ্জিনের কুলিং সিস্টেম দেখতে পাচ্ছেন সেটা কিন্তু লিকুইড কুল, অর্থাৎ ওয়াটার কুলিং ইঞ্জিন। এই জন্য হচ্ছে আমরা লং ট্যুর দিলে কোনো রকমের কোনো সমস্যা হবে না। অর্থাৎ একটা বিষয় থাকে যে ইঞ্জিন অনেক গরম হওয়া, তো এরকম গরম হওয়া থেকে এই ওয়াটার কুলিংয়ের কারণে আমরা রক্ষা পাবো। এরপরে যদি আমরা দেখি যে এই বাইকটিতে কিন্তু ইঞ্জিন কাউল ব্যবহার করা হয়েছে, তো এটার কারণে কিন্তু বাইকটার যে লুকটা আছে সেটা কিন্তু এক্সট্রা একটা লুক চলে এসেছে। তো ভিউয়ার্স, মোটামুটি এই ছিল হচ্ছে পরিবর্তন। এরপরে আমরা যে জিনিসগুলো দেখবো এই বাইকটির সম্পূর্ণ ডিটেলস। তো চলুন আমরা সম্পূর্ণ ডিটেলসটা দেখে নিই। তো ভিউয়ার্স, আমরা যদি এই বাইকটা সম্পূর্ণ ডিটেলসে আসি, প্রথমে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এই বাইকটার ইঞ্জিন। এই বাইকটার ইঞ্জিন হচ্ছে 155 সিসি 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডারের 4 ভালভের লিকুইড কুলিং ইঞ্জিন, এবং এখানে ব্যবহার করা হচ্ছে ভিভিএ টেকনোলজি, সেই সাথে হচ্ছে এফআই ইঞ্জিন এটা, যার কারণে হচ্ছে এই বাইকটি থেকে ভালো একটা মাইলেজ পাওয়া যাবে। তো এই বাইকটির ম্যাক্স পাওয়ার হচ্ছে 19.3 বিএসপি 1000 আরপিএমে, এবং ম্যাক্স টর্ক হচ্ছে 14.7 নিউটন-মিটার 8500 আরপিএমে। আর এই বাইকটির কার্ব ওয়েট হচ্ছে 138 কেজি। এই বাইকটিতে ব্যবহার করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ, যার কারণ হচ্ছে রাইডার খুবই সুন্দরভাবে এই বাইকটাকে হচ্ছে গিয়ার শিফট করতে পারবে। আর তো এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 155 mm। তো মোটামুটি ভালো একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। যদি আর একটু বেশি থাকতো তাহলে হচ্ছে বাংলাদেশে যে রাস্তায় যেসব স্পিড ব্রেকার আছে সেগুলো থেকে আসলে রক্ষা পাওয়া যেত। আর এই বাইকটিতে কিন্তু ডুয়েল স্ট্যান্ড অর্থাৎ ডাবল স্ট্যান্ড নেই, সিঙ্গেল স্ট্যান্ড আছে। তো ভিউয়ার্স, এরপরে যদি দেখি আমরা, এই বাইকটিতে কিন্তু 6 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটির যে ট্যাঙ্ক, ফুয়েল ট্যাঙ্ক আছে, তার ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার। তারপরে যদি ভিউয়ার্স দেখি যে এই বাইকটিতে কিন্তু আমরা এবিএস দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস, আমি পরিবর্তনের মধ্যে বলেছিলাম। আর এই বাইকটির যে ডিস্কের যে পরিমাণটা আছে সেটা হচ্ছে 282 mm। সামনের যে ডিস্ক ব্রেকটা আছে সেটার পরিমাণ 282 mm। আর এবিএস থাকার দরুন এই বাইকটিতে কিন্তু খুবই ভালো ব্রেকিং কন্ট্রোল পাওয়া যাবে। আর সেটা হচ্ছে আমি আপনাদেরকে যখন রাইড করব তখন দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং পিছনের যে ডিস্ক আছে সেটার পরিমাণ হচ্ছে 220 mm। আর ভিউয়ার্স, এই বাইকটিতে কিন্তু ডেল্টা চেসিস ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পুরো বাইকের যে চেসিসটা আছে সেটা হচ্ছে ডেল্টা চেসিস ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স, আমরা যদি এই বাইকটির সামনের যে সাসপেনশন আছে সেটা দেখি, সেটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা কিনা বাংলাদেশের জন্য খুবই উপকারী একটা জিনিস। ভিউয়ার্স, এই বাইকটির হুইল বেস হচ্ছে 17 ইঞ্চেসের হুইল বেস, অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে, এবং ফ্রন্ট টায়ারের পরিমাণ হচ্ছে 100/80। তো ভিউয়ার্স, এই বাইকটির যে রেয়ার টায়ারটা আছে তার পরিমাণ হচ্ছে 140/70, এবং দুইটা টায়ারই কিন্তু এমআরএফ এর টায়ার ব্যবহার করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপরে ভিউয়ার্স, আমরা যদি এই বাইকটার হ্যান্ডেলবার দেখি তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই বাইকটিতে পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আপরাইট যে হ্যান্ডেলবার, যার কারণে হচ্ছে রাইডার যে থাকবে সে কিন্তু বসে এই বাইকটি চালিয়ে খুবই কমফোর্ট ফিল করবে। তো ভিউয়ার্স, এখন আমরা একটু রাইড করে দেখাবো। তো আমরা স্টার্ট করে নেই। ওকে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বাইকটা রাইড করা শুরু করে দিয়েছি। আমি যে কথাটি বলেছিলাম যে এই বাইকটা রাইড করতে করতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই বাইকটার ভালো এবং খারাপ দিক। তো প্রত্যেকটা বাইকের মতো এই বাইকটারও কিছু ভালো এবং খারাপ দিক আছে। তো প্রথমে যে জিনিসটা আসবে এই বাইকটার ভালো দিক, তবে খারাপ দিকের তুলনায় ভালো দিকগুলোই বেশি। তো প্রথমেই আমরা ভালো দিকগুলো দেখে নিব। প্রথমে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এই বাইকটার লুকস। এই বাইকটার লুকস কিন্তু অ্যাগ্রেসিভ টাইপের, যে কোনো একজন মানুষ দেখলেই কিন্তু প্রথমে থমকে যাবে এবং এক নজর হলেও বাইকটির দিকে তাকিয়ে থাকবে। দেন আসবে এই বাইকটার হচ্ছে রেডি পিক আপ। এই বাইকটার রেডি পিক আপ কিন্তু অসাধারণ, অর্থাৎ 3.7 সেকেন্ডে আপনার 0 থেকে 60 স্পিড তুলতে পারবেন। তারপরে যে জিনিসটা আসবে এই বাইকটার কমফোর্ট। আপরাইট হ্যান্ডেলবার হওয়ার কারণে কিন্তু এই বাইকটি রাইড করে যথেষ্ট মজা পাওয়া যায় এবং লং ট্যুরেও তেমন কোনো সমস্যা হয় না। তারপরে যেই ভালো জিনিসটা আসবে সেটা হচ্ছে এই বাইকটার কন্ট্রোলিং। এবিএস ব্রেক থাকার দরুন এই বাইক থেকে কিন্তু ভালো একটা ব্রেক কন্ট্রোলিং পাওয়া যায়, অর্থাৎ আপনি খুব সহজেই বাইকটা জমিয়ে ফেলতে পারবেন। তারপরে যেই জিনিসটা আসবে এই বাইকটার ওয়াটার কুলিং সিস্টেম। এই বাইকটাতে ওয়াটার কুলিং সিস্টেম থাকার কারণে হচ্ছে বাইক নিয়ে আমরা যখন লং ট্যুর করব তখন ইঞ্জিন হিট হওয়া নিয়ে তেমন কোনো সমস্যা পোহাতে হবে না। তারপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এই বাইকটার মাইলেজ। এফআই ইঞ্জিন হওয়ার দরুন 155 সিসির ইঞ্জিন হওয়া সত্ত্বেও কিন্তু এই বাইকটি থেকে ভালো একটা মাইলেজ পাওয়া যায়। তারপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এই বাইকটার লংজিবিলিটি, অর্থাৎ এই বাইকটার যে পার্টস আছে, দেন হচ্ছে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই টেকসই। ইয়ামাহা বরাবরই যে জিনিসটা করে, এবং এই লংজিবিলিটির কারণে কিন্তু ইয়ামাহা একটা ভালো স্থান দখল করে রেখেছে বাংলাদেশে। তারপরে যে ভালো জিনিসটা আসবে সেটা হচ্ছে এই বাইকটার ব্র্যান্ড ভ্যালু। ইয়ামাহা বাইক নাম শুনলে অনেকেই কিন্তু অন্যরকম একটা মর্যাদা দেয়, অর্থাৎ আপনি যখন এই বাইকটা কেনার পরে বিক্রি করতে যাবেন রিসেল ভ্যালু কিন্তু ভালো পাবেন। তো
এখন আমরা শুনবো এই বাইকটার খারাপ দিক। তো ভালো দিক তো শুনলেন, চলুন একটু খারাপ দিক দেখে নিই। প্রথমে যেই খারাপ দিকটা আসবে সেটা হচ্ছে এই বাইকটার হেডলাইটের আলো। এই বাইকটার হেডলাইটের আলো একদমই যথেষ্ট না। আপনি সিটিতে মোটামুটি রাইড করতে পারলেও হাইওয়ের জন্য একদম উপযুক্ত না, আপনাকে এক্সট্রাভাবে ফগ লাইট ইউজ করতে হবে। তো ফগ লাইটের ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স চেক করে নিতে পারেন। তারপরে এই বাইকটার পিলিয়ন সিট, এই বাইকটার পিলিয়ন সিট কিন্তু যথেষ্ট আরামদায়ক না। ছোট পিলিয়ন সিট হওয়ার কারণে হচ্ছে একটু আপনাদের সমস্যা পোহাতে হবে, অর্থাৎ একজন মোটাসোটা মানুষ কিন্তু ঠিকঠাক মতো বসতে পারবে না। তারপরে যদি এই বাইকটার খারাপ দিক আসে সেটা হচ্ছে এই বাইকটার ডুয়েল চ্যানেল এবিএস না, এই বাইকটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া আছে। যদি ডুয়েল চ্যানেল হতো এত টাকার একটা বাইক, তাহলে কিন্তু একটা পারফেক্ট প্যাকেজ হয়ে যেত। তারপরে যেই খারাপ দিকটা আসবে সেটা হচ্ছে এই বাইকটার দাম। এই বাইকটার সকল ফিচার সমৃদ্ধ থাকার কারণেও কিন্তু এই বাইকটার দামটা একটু বেশি অন্যান্য বাইকের তুলনায়। অন্যান্য বাইক যদি আমরা দেখি, এই সেম ফিচারের একটা বাইকের যে দাম সেটার থেকে কিন্তু অনেক গুণ দাম বেশি। তো দামের একটা ব্যাপার স্যাপার আর কি। যাই হোক, তো এই ছিল মোটামুটি খারাপ দিক। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্টস করে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, বাই।